নাটক রাতে আটক। আমরা একটা দেশে আছি না কনসেন্ট্রেশন ক্যাম্পে আছি? এখানে কি নাজি সরকার আছে নাকি অন্য কেউ আছে? আমি এখানে কোনো বিচার চাইতে আসিনি। আমার কাজ বিচার চাওয়া না। আমি এখানে ক্ষুব্ধ, আমি এখানে ঘৃণা জানাতে এসেছি। সারা দেশে হত্যা, গুম, গণগ্রেপ্তারের মাধ্যমে শিক্ষার্থীদের হয়রানি বন্ধ এবং আটককৃতদের মুক্তির দাবি জানিয়েছেন বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অন্তত শতাধিক শিক্ষক। সোমবার দুপুর 11:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে নিপীড়ন বিরোধী শিক্ষক সমাবেশ থেকে এই দাবি জানান বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। সমাবেশ থেকে সারা দেশে গুম, হত্যা, গণগ্রেপ্তারের মাধ্যমে শিক্ষার্থীদের হয়রানি বন্ধ এবং আটককৃতদের মুক্তির দাবি জানানো হয়েছে। এছাড়াও জুলাই মাস জুড়ে সংগঠিত মৃত্যুর ঘটনাকে জুলাই হত্যাকাণ্ড বলে আখ্যা দিয়েছেন শিক্ষকরা। সমাবেশে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতাও পালন করেন তারা। সালে অধ্যাপক শামসুজ্জোহা ছাত্রদের রক্ষা করতে গিয়ে শহীদ হয়েছিলেন ফেব্রুয়ারি মাসে। আমরা এখানে যারা জমায়েত হয়েছি, আমরা শহীদ শামসুজ্জোহার উত্তরসূরি। আর আমাদের যে সন্তানরা, যে ছাত্ররা যে অধিকারের জন্য, যে বৈষম্যহীনতার বিরুদ্ধে দাঁড়িয়েছে, লড়াই করছে, তারা হচ্ছে মুক্তিযোদ্ধাদেরই উত্তরসূরি। এই লড়াইয়ের ফলাফল কি হবে সেটা ইতিহাসই আমাদেরকে নির্দেশ করছে। দিনে নাটক রাতে আটক। আমরা একটা দেশে আছি না কনসেন্ট্রেশন ক্যাম্পে আছি? এখানে কি নাজি সরকার আছে নাকি অন্য কেউ আছে? আমরা কি বুঝতে পারছি? আমাদের শিক্ষার্থীদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে প্রতিদিন, প্রতিক্ষণ। এই মুহূর্তে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়েছে, কারণ কালকে রাতেও 4 জনকে তুলে ফেলেছে। কোথায় নিয়ে যাচ্ছে কেউ জানে না। প্রতিদিন বসুন্ধরার ভিতরে কি হচ্ছে আমরা কি জানি? আমরা কি খোঁজ নিয়েছি যে গত কয়েকদিন ধরে প্রতিদিন সেখানে কেন গুলি হয়? আমরা কি জানি? এবং এই বাচ্চা ছেলেগুলো ঢাকার বাইরে থেকে এসে এক একটা বাড়িতে ভাড়া থাকে, সেই বাড়িগুলোর ভিতরে কি তাণ্ডব হচ্ছে আমরা কি খোঁজ নিয়ে জানতে পারি? আমি এখানে কোনো বিচার চাইতে আসিনি। আমার কাজ বিচার চাওয়া না। আমি এখানে ক্ষুব্ধ, আমি এখানে ঘৃণা জানাতে এসেছি। এই রাষ্ট্র এবং তার ব্যবস্থাকে ঘৃণা জানাতে এসেছি। আমাদের ছাত্র, আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে সমন্বয়ক, এই ছেলেটিকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আমি কালকে যখন অন্য সমন্বয়কদের নিয়ে এই ভাতের হোটেলে নাটক চলছিল, তখন আমি পই করে ওই ছেলেটির মুখটিও খুঁজছিলাম যে হয়তো ওকেও বসানো হবে, কিন্তু ওকে দেখা যায়নি। কালকে পর্যন্ত আমরা জানি, রাত পর্যন্ত জানি যে ওকে খুঁজে পাওয়াই যায়নি। এই যে খুঁজে যে পাওয়া যায়নি, এই ও গেল কোথায়? ওকে কে নিয়ে গেল? কোথায় নিয়ে গেল? এইভাবে প্রতিদিন তুলে ফেলানো হচ্ছে। আমি জানি বা না জানি, রাস্তায় যতগুলো মেয়ে করেছে, আপনার ওদের ছবি দেখবেন ভাইরাল হয়েছে, ওদের ইমেজ ভাইরাল হয়ে গেছে। সেই ঢাকা ইউনিভার্সিটির এখানে যেই মেয়েগুলোই করেছে, তার অনেকগুলো মেয়েকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। এরা গেল কোথায়? শিক্ষার্থীরা গেল কোথায়? আরেকটা বিষয়, এই আন্দোলন আর কোনো কোটা সংস্কার আন্দোলন নয়। এই আন্দোলন ছড়িয়ে পড়েছে পুরো বাংলাদেশে। এটা বাংলাদেশের আন্দোলন। এই আন্দোলনে সকল মানুষ যুক্ত হয়েছে, যার যার জায়গা থেকে যুক্ত হয়েছে, এবং তারা বলছে যে তারা কতটা ঘৃণা করে। এই অসঙ্গতিকে যদি এই রাষ্ট্র না বুঝতে পারে, এই ঘৃণাকে যদি সে না বুঝতে পারে, এখনো যদি ইনিয়ে বিনিয়ে উদর পিণ্ডি বুদর ঘাড়ে ঘোটানোর চেষ্টা করে, এই রাজনীতি তাকে ছাড়বে না, এই ইতিহাস তাকে ছাড়বে না। এটা মনে রাখতে হবে। আমি শুধু বলতে এসেছি, 1971-এর ন্যারেটিভস পাল্টে যাচ্ছে। তখনও কিছু কিছু রাজনৈতিক দল আস্থা করে গেছে, এরাও এই আরেকটি দল তার সকল সাঙ্গ বাঙ্গ, তার চেতনাজীবী বুদ্ধিজীবীদের নিয়ে আস্থা কুড়ে যাবে, এবং এই রাষ্ট্রে সে আস্থা কুড়ে পরিণত করেছে। এই যে যত আবর্জনা, এই আবর্জনা পরিষ্কার করতে নেমেছে এই আমাদের শিক্ষার্থীরা। তাদের প্রতি আমার লাল সালাম, এবং তাদের প্রতি আমি বলতে চাই, তারা যা করেছে তা ঠিকঠাক করেছে, যা করছে তা ঠিকঠাক হচ্ছে। আমার ছাত্রদেরকে যখন ধরে নিয়ে যায়, আমার ছাত্র যখন নিপীড়িত হয়, তখন আমার দায়িত্ব, আমি আর
শান্তিতে থাকতে পারি না? যারা আমার সামনে আছেন, বিভিন্ন টেলিভিশন এবং পত্রিকার সাংবাদিক, দায়িত্ব আপনাদের আছে। চুপ থাকা একটা জিনিস, এটা অন্যায় কখনো কখনো। চুপ না থেকে মিথ্যা ন্যারেটিভ যখন প্রতিষ্ঠিত করতে চান, এটা আরো বড় ক্রিমিনাল কাজ। আপনাদের প্রশ্ন করতে হবে আপনারা এখন সেই কাজটি করতেছেন কিনা। মুক্তিযুদ্ধের চেতনা কি, ভাষা আন্দোলনের চেতনা কি ছিল? মুখের ভাষা বাংলা বলতে পারি, সেই জন্য বোধহয় ভাষা আন্দোলনের শহীদরা শহীদ হননি। আমার কথা আমি বলতে পারবো না, আপনি তুলে নিয়ে যাবেন। প্রতিবাদ করতে পারবো না, ভিন্ন মত প্রকাশ করতে পারবো না, আপনি আমাদেরকে রাজাকার বলে গালি দিবেন। রাজাকার শব্দটা প্রকাণ্ড একটা গালি, যাকে তাকে দেবেন না। আমি অনুরোধ করছি না, আপনাদেরকে বলে দিচ্ছি। আমি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। মানুষের ভ্যাটের টাকায়, মানুষের ট্যাক্সের টাকায় আমি বেতন নেই। সুতরাং মানুষের প্রতি যে অন্যায়, সেটির প্রতিবাদ করা আমার নৈতিক দায়িত্ব। সেই কারণে আমি আজকে এই জায়গায় এসেছি এবং সেই জন্য আমি তার প্রতিবাদ করছি। মিথ্যার বেসাতি যেভাবে বারবার করে বলা হচ্ছে, যে ধরনের মিথ্যা প্রচারণা তৈরি হয়েছে, সেই মিথ্যা প্রচারণা একসময় যারা মিথ্যা প্রচারণা করছেন তাদের বিরুদ্ধেই বুমেরাং হবে। তাদের মিথ্যা প্রচারণা যে দেশের মানুষ, ছাত্র সমাজ, শিক্ষক কেউ বিশ্বাস করছে না, এটি ইতিমধ্যেই সেটি প্রমাণিত হয়েছে। কারণ এখন আর এটি কেউ বিশ্বাস করে না। গত রাত্রে যখনই এই আন্দোলন, ছাত্র আন্দোলনের সমন্বয়করা লিখিত বক্তব্য পড়ছিলেন, আপনারা সবাই যদি তার কমেন্টগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন কতজন মানুষ সেটি বিশ্বাস করেছিল। ফলে এই যে একটা অনৈতিক কর্মকাণ্ড করে এতগুলো মানুষকে মেরে ফেলার পরেও তারা ধন সম্পদের হিসাব করছে, তার মানে এক পাল্লায় মানুষের মৃত্যুকে তারা নিচের দিকে নিয়ে এসে তারা সম্পদের হিসাব করছে, যে সম্পদ কিন্তু কোনো মৃত্যুকে জাস্টিফাই করতে পারে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষক সনম সাহা, একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইতিহারা নাসরিন ও সামিনা লুৎফা এবং নাট্যকর্মী ফেরদৌসারা রুমির বিরুদ্ধে শাহবাগ থানায় যে সাধারণ ডায়েরি করেছেন, তা জেনে আমরা বিস্মিত হয়েছি। আমরা বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের সক্রিয় সদস্য ইতিহারা নাসরিন ও সামিনা লুৎফার বিরুদ্ধে প্রণীত এই সাধারণ ডায়েরি দায়েরের ঘটনার নিন্দা জানাই। চিঠিতে বলা হয়েছে 24শে জুলাই 2024 তারিখে কে বা কারা অভিযোগকারী সোনম সাহার পথ রুদ্ধ করে প্রাণনাশের হুমকি দিয়েছে এবং এই জন্য অনুমানের ভিত্তিতে অভিযুক্ত 3 জনের ফেসবুক পোস্টকে কারণ হিসেবে উল্লেখ করেছেন। আমরা মনে করি 24শে জুলাইয়ের কথিত হুমকির সাথে ইতিহারা নাসরিন ও সামিনা লুৎফার সংশ্লিষ্টতা স্থাপনের চেষ্টা নেটওয়ার্কের সাম্প্রতিক অবস্থানের তাদের সক্রিয়তাকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্রের অংশ। আরেকদিকে আমাদেরই ঘরের, আমাদেরই পাশের বাড়ির বাচ্চাগুলো রাতের অন্ধকারে পালিয়ে বেড়াচ্ছে তাদের জীবন সংশয়ের মুখে। ছোট্ট 4 বছর, 6 বছর, 7 বছর, 12-13 বছরের বাচ্চারা হঠাৎ করে কোথা থেকে উড়ে আসা বুলেটে মারা যাচ্ছে। 17 বছরের বাচ্চাদেরকে রিমান্ডে নিয়ে যাওয়া হচ্ছে। রেকর্ডকৃত ভিডিওতে দেখা যাচ্ছে ঠান্ডা মাথায় পথচারী হেঁটে যাচ্ছে, তাকে ঠান্ডা মাথায় পেছন থেকে এসে গুলি করে ফেলা হচ্ছে। রেকর্ডকৃত ভিডিওতে দেখা যাচ্ছে আহত মানুষকে টেনে নিয়ে যাচ্ছে তার স্বজন, ঠান্ডা মাথায় একজন এসে তাকে গুলি করে দিল। এবং এরা সবাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাক পরিহিত। একটা রাষ্ট্র কতটা দেউলিয়া হলে এইরকম ঘটনা একটার পর একটা ঘটতে পারে? অনেক হয়েছে। একদিকে একটা দ্বিমুখী নীতি, দিনের বেলা অশ্রুপাত, সম্পদের জন্য অশ্রুপাত, স্বজনদেরকে ধরে কান্নাকাটি, টাকা পয়সা দিয়ে কম্পেনসেট করার চেষ্টা করা, মিডিয়াতে দেখিয়ে বাহবা কুড়ানোর চেষ্টা করা, সিম্প্যাথি আদায় করা, অন্যদিকে রাতের অন্ধকারে তুলে নিয়েছে লিখিয়ে বিবৃতি পাঠ করিয়ে ভিডিও করা। আমরা মনে করি সরকারের এই দ্বিমুখী নীতি থেকে সরে আসা আশু জরুরি। স্বাধীনতার পর থেকে বিগত 5 দশক ধরে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এবং রাষ্ট্রে যে লাগাতার নৈরাজ্য চলেছে, হলগুলোতে যে সুপরিকল্পিতভাবে নিপীড়ন চলেছে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের, সেই সমস্ত কিছুকে পাল্টে নতুন ইতিহাস লেখবার পথ তৈরি করছে এই শিক্ষার্থীরা। সেই শিক্ষার্থীদের প্রত্যেকটি দাবির প্রতি আমরা সমর্থন জানাই। আমরা মনে করি ছাত্র জনতার মৃত্যুতে, হত্যাতে যে ব্যক্তির
যে প্রতিষ্ঠানের, যে পদধারীর, যে নেতার, যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যক্তি, যে বিচার সংশ্লিষ্ট লোকের, যে শিক্ষকের দায় দায়িত্ব আছে তাদের সবাইকে বিচারের আওতায় আনা হোক। যে সাংবাদিকের দায় দায়িত্ব আছে তাকে বিচারের আওতায় আনা হোক। বাঁধন ছেড়ার হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল, বাঁধন ছেড়ার হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল।